আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু, আশা করি ভালো আছেন। আজকের ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। ভাই বর্তমান ফেসবুকে তুমুল ভাইরাল হচ্ছে, বা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন সব জায়গায় কিন্তু ভাইরাল হচ্ছে এই ভিডিওটা। আশা করি আপনারা না দেখে যাবেন না একটুকু। দেখেন এই লোকটি তার চাকরি জীবন মাত্র 3 মাস মানে 3 বছর পার করার পর এই লোকটিকে জেলে যেতে হয়েছিল। আর যখন এই লোকটি জেলে গিয়েছিল তখন তার বিবাহিক বয়স ছিল মাত্র 14 দিন, মানে 14 দিন আগে বিয়ে করেছিল। বিয়ের গন্ধ শরীর থেকে যেতে না যেতে তাকে যেতে হয় জেলে। তৎকালীন হাসিনা সরকার তাকে তার মানে বিভিন্ন মারপেচে ফেলিয়ে তাকে বিনা দোষে তাকে জেলে পাঠান। আর জেলখানায় সে দীর্ঘ 16টি বছর পার করে দেন। তারপরেও ওনার স্ত্রী যে একটা ধৈর্য ধরেছেন, বা জাতির সামনে ওনার স্ত্রী এমন একটা কাজ করেছেন যার জন্য সারা পৃথিবীর মানুষ সেই বোনটির প্রশংসা করছে। এর কারণ আপনারা জানেন যে একটি দুটি বাচ্চা থাকা সহ কিছু কিছু মেয়ে 1-2 বছর স্বামীর সাথে বিচ্ছেদ থাকার পর অন্য কোথায় গিয়ে আবারও সংসার করে, কিন্তু এই বোনটি তা করেনি। না করাতে এই বোনটি কি করেছে, তার শ্বশুর তার শাশুড়ির সেবা করেছে। এই বোনটি কি বলেছে আপনাদেরকে শোনাবো। আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। আমার বিশ্বাস ছিল মনে আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। আর এই ভাইটি কি বলেছে তাও আপনাদেরকে শোনাবো। এই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী। কারণ 14টা বছর এটা আসলে কম সময় না, 16টা বছর, তাও 14 দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যেত। তবে একটা বিষয় কি, সিনেমায় কেউ হার মানাবে, মানে বাস্তব জীবনের যেসব সিনেমা রয়েছে বা বাস্তব জীবনের যেগুলো ফিল্ম রয়েছে সেই ফিল্ম বা সিনেমাকেও হার মানাবে এই বোনটির ঘটনা। কারণ 1-2 নয়, দীর্ঘ 16টি বছর পার করা। চিন্তা করে দেখেন, একটা মানুষ যেখানে তার নিজ ইচ্ছায় সে যা ইচ্ছা পড়তে পারবে, যা ইচ্ছা খেতে পারবে, আর ওনার যেখানে ইচ্ছা ঘুরতে পারবে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা ছিল না, একেবারে স্বৈরাচারী ছিল সরকার, যার জন্য এই লোকটিকে বিনা দোষে জেলে যেতে হয়। ইনি জেলে যাওয়ার পর জেল থেকে যখন সাড়া পায়, বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের জন্য যখন সরকারের পতন হয়ে যায়, আমার তো মন বলে যে এই সকল লোকদের, মানে এই সকল স্ত্রীদের, এই সকল মাদের দোয়াই কিন্তু আল্লাহ কবুল করেছে, যার জন্য বাংলাদেশ সরকারের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছিল। আর ছাত্রদেরকে আল্লাহ নিজে সাহায্য করে এই সকল লোকদেরকে মুক্ত করার একটা মোক্ষম কৌশল আল্লাহ অবলম্বন করেছিল বলে আমার মনে হয়, যার জন্য আজকে এই দিনটা দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষ। তবে আমার যা মনে হয়, বাংলাদেশের এই সকল ঘটনাকে কেন্দ্র করে বর্তমান সারা বিশ্বে কিন্তু শেখ হাসিনাকে মানুষ একেবারে ঘৃণা সহকারে তার মানে স্মরণ করছে। তবে চিন্তা করে দেখেন, মাত্র 14 দিন সংসার করার পর যখন তার স্বামী জেলে চলে যায়, কিন্তু তার শ্বশুর শাশুড়ির খেদমতে সে লিপ্ত হয়ে যায়। দীর্ঘ 16টি বছর সে তার ধৈর্য অবলম্বন করে। অবশেষে তার ধৈর্য এমনকি তার দোয়া আল্লাহ কবুল করে তার স্বামী নাজাত পেয়ে যায়, এমনকি তার স্বামী জেল থেকে মুক্ত হয়ে যায়। মুক্ত হওয়ার পর যখন বোনটির কাছে তার স্বামী আসে, তখন বোনটি একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন। কারণ সে জানতো যে একদিন না একদিন তার স্বামী ফিরে আসবে ইনশাল্লাহ, আর তাও এসেছেও। তবে একটা কথা চিন্তা করে দেখেন, এমন ধৈর্য আর কেউ ধরতে পারে কি? অবশ্যই পারবে না বলে আশা করা যায়। কারণ আজ পর্যন্ত এমন ঘটনা কিন্তু আমাদের চোখে এখনও আসেনি, এমনকি কোনো সিনেমাতেও এই ধরনের ঘটনাকে তার মানে ব্যবহার করা হয়নি বলে ভাবি। তো এই বোনটির জন্য আমি কোটি কোটি বার দোয়া করব যাতে আল্লাহ তাকে এর চেয়ে বেশি কিছু দেয়, মানে উনি যা চেয়েছিলেন তার চেয়ে বেশি কিছুতে তাকে দেয়। আর এই সকল ঘটনা কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল। আশা করি এই ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান। আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ।